সালাম দিয়ে অনুমতি নিয়ে বৃদ্ধ মানুষ, বৃদ্ধ মহিলাদের জন্য আল্লাহ পর্দার আইন আল্লাহ শিথিল করেছেন। সুবহানাল্লাহ বলুন। আর নিজের পুত্রবধূর সঙ্গে শ্বশুরের দেখা যায় যাচ্ছে, ইসলামে কোনো বাধা নাই। অতএব অনুমতি নিয়ে বাড়ির ভিতরে ঢুকে সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, মা এটা কি ইসমাইলের বাড়ি না? পুত্রবধূ বললেন, হ্যাঁ এটা ইসমাইলের বাড়ি। আপনি কিডা? বলে, আমি একজন মুসাফির, সিরিয়া থেকে এসেছি। মারে বলো তো ইসমাইল কোথায়? স্ত্রী একটু ব্যঙ্গ করে শ্রেষ্ঠাত্মক কণ্ঠ নিয়ে বললো, কি বাড়ি থাকার মানুষ নাকি হুজুরগিরি করতেছে? আছে না কিছু? আছে না কিছু? হুজুর বলেই তার স্ত্রী আল্লাহর ওলি তা কিন্তু না। হুজুরের কপালেও যে একটা আল্লাহ পরীক্ষা করার জন্য এমন পাঠায়। এক বিচারপতি একদিন আমাকে গল্প শোনালেন যে একজন আল্লাহর ওলির মুরিদরা যে দেখতো, ওই আল্লাহর ওলি মুরিদেরা শুনতো যে আল্লাহর ওলির স্ত্রী দিন রাত বকাবকি করে। মুরিদরা বলে, হুজুর এই মহিলাটা এত গালাগালি আপনাকে করে। বলে, বাবা আমাকে একটু বলবেন, সিটটা আমাকে দেবেন, মুখে বলবেন, কোন অসুবিধা নেই। ও আগে বলবেন না? তাহলে আমি আর কত আগে ছাড়তাম। তাহলে হাইড্রোলিক ব্রেক করলাম, এই 5 মিনিট টাইম, তার ভিতরে আমি শেষ করবো ইনশাআল্লাহ। আমি তো জানি না আমার ভাই আইছে, আমরা মায়ের পেটের ভাই মতো চলি। আমাদের ভিতরে জীবনে 2 কথা কোনদিন লাগে নাই, লাগবেও না ইনশাআল্লাহ। বল না আমি। এইরকম সুসম্পর্ক আমাদের, বিশেষ করে এরশাদ ভাইয়ের আমার এত মহব্বত। সেও মেজো, আমিও মেজো। সেও প্রিন্সিপাল, আমিও প্রিন্সিপাল। তার বাবা খলিফা, আমার বাবা খলিফা। তার বাবা ফুরফুরায় পড়েছেন, আমার বাবা ফুরফুরায় পড়েছেন। অনেক দিক দিয়ে মিল আছে আমাদের। সুবহানাল্লাহ। অতএব মানিক জোরের মতো আমরা চলি, আমাদের ভিতরে ওই সব নাই, কে আগে কে পরে, ওইসব কোনো কিছু নেই। আমি তো জানি না ভাই আছে, তাহলে তো আমি অনেক আগেই ছেড়ে দিতাম। এখন যে কথাটা বলতেছিলাম, আল্লাহর ওলি বলছে, শোনো ওই বাড়ির মেয়ে মানুষ কি বললো টললো ওসব শোনা দরকার নেই, ভালো লাগলে আসো, না ভালো লাগলে না আসো। বলে, উনি আপনার এত রাগ করেন, আপনার তো আপনার জীবনে খারাপ দেখি না। আর ওই মহিলা এত গালাগালি করে, আমাদের পর্যন্ত বলে তোমরা দেশের মানুষ হুজুর পাও নাই, এর কি আছে? এরকম যে একজন আছে না। একদিন মুরিদরা এসে দেখে আর ওই ভিতর থেকে চিৎকার নাই, বকাবকি নাই। এই যে মুরিদদের নিয়ে যে কথা বলতেছো, চাইলেই হুঁশ আছে, এরকম বলতো, এসব আওয়াজ আসে না। মুরিদরা বলে, হুজুর আচ্ছা আম্মা জানের খবর কি? উনি মানে আল্লাহর ওলি হয়ে গেছে আপনার মতো। আর তো কথা টথা কয় না। হুজুর তখন কাঁদতেছে আর বলছে, বাবা আমার সর্বনাশ হয়ে গেছে, বাবা আমার সর্বনাশ হয়ে গেছে। বলে, আপনার সর্বনাশ হয়ে গেছে? বলে, বাবা তোমার মা মারা গেছে। বলে, আল্লাহ আপনার বাঁচাইছে ওই দাজ্জাল থেকে, আল্লাহ আপনার বাঁচাইছে। বলে, না বাবা বাঁচাই নাই, ওই দাজ্জালগিরি করতো আর আমি সবর করতাম, আর আল্লাহ আমার দরজা বাড়াই দিত। আর মারা যাওয়ার পরে এখন আমার ওই মুখে জ্বালাই না, আমার সবরের ওই সুযোগ নাই, এই জন্য দরজাও আমার বাড়ে না। এই জন্য বউ যদি একটু এমন মনে হয়, স্বামী যদি একটু অমন মনে হয়, স্ত্রী যদি সবর করে, ওই স্ত্রীকে আল্লাহ মা হাজেরার সঙ্গে জান্নাতি করবে। আর স্বামী যদি সবর করে, আল্লাহ তাআলা তাকে হযরতে আইয়ুব আলাইহিস সালামের সঙ্গে জান্নাতি করবে। ভাইরা আমার, এখন যেটা বলতেছিলাম, বলছে সে কি বাড়ি থাকার মানুষ না? বাড়ি থাকে না, কি করে? ওই যে গায়ে গায়ে ঘরে ইত্যাদি ইত্যাদি, খাই ওই রকমই। 14 দিন পরে এক কিছু পাই না পাই, মানে না শুকুর, না মানে কি অশুকুর, না শুকুর, অকৃতজ্ঞ। তো বললো, মা আমি তো চলে যাবো, সময় নাই। ইব্রাহিম আসলে আমার, ইসমাইল আর এলে আমার সালাম দিও, আর বলে দিও বাড়ির চৌকাঠটা যেন পাল্টায় ফেলে, চৌকাঠটা যেন পাল্টিয়ে ফেলে। এলো স্বামী, বলে, শোনো আসলে তো এক বুড়ো আসছে। বলুন নাউজুবিল্লাহ। যে কোনো বৃদ্ধ মানুষকে সম্মান দিয়ে সম্বোধন করতে হয়, বলুন সুবহানাল্লাহ। এক বুড়ো আইছিল, তোমার কথা তো জিজ্ঞেস করে যাওয়ার সময় বলে গেল সালাম দিও, আর দরজা পাল্টায় হলো।
চৌকাট পাল্টে। বিবরণ শুনে ইসমাইল আসলাম বললেন, তুমি চিনেছো কে? আমি জীবন দেখছি নাকি তাকে চিনবো? আমার তো চিনার ঠেকা নেই। বলে তার চিনবা কে? ওটা খালি আমার বাপ না, মুসলিম জাতির বাপ ইব্রাহিম, আর আমার জন্মদার পিতা আল্লাহর খলিল। তুমি তার চেনো না? আচ্ছা আমার বাপটা না চিনলে চৌকাটটা চিনেছো? চৌকাট চেনবো না মানে? ওই যে দরজার সাথে। বলে না, চৌকাট মানে স্ত্রী। স্ত্রী ঠিক, চৌকাট ঠিক, ঘর ঠিক, দরপাল্লা ভাঙবে না। আর বউ ঠিক, সংসার ঠিক। কথা ঠিক কিনা? চৌকাট মানে স্ত্রী। আমার আব্বার নির্দেশ, আমি তোমাকে রাখবো না, যাও, আই সি গেট আউট। তালাক দিয়ে দিলেন। পরে বিয়ে করলেন। আবার ইব্রাহিম আলাইহিস সালাম আবার ওই ইব্রাহিম খলিল রোডে আসলেন। সালাম দিয়ে অনুমতি নিয়ে ভিতরে ঢুকলেন। ঢুকে দেখলেন একটা পর্দা নিষিদ্ধ মেয়ে, খুব পর্দা করে। বললেন, বাবাজি কোথা থেকে এসেছেন? আমি তো চিনি না, যদি পরিচয় দিতেন। আমি একজন মুসাফির, আমার ইসমাইল কোথায়? উনি আল্লাহর পয়গম্বর, উনি ঘরে থেকে আল্লাহর কাছে দায়ী হবে, উনি কলেমার দাওয়াত দিয়ে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ঘরে। কি যে কান্নাকাটি করে আল্লাহর কাছে এই জাতির হেদায়েতের জন্য, আর কত যে চেষ্টা করে। বলে এই কাজ করে তোমার সংসার চলে। বলে আল্লাহ আবেদ জমজমের পানি আমাদের দিয়েছেন, যে পানি খেলে ক্ষুধাও যায়, তৃষ্ণাও যায়। আর হাজিরা আমাদের হাদিয়া দেয়। তোমার স্বামী কেমন মানুষ? বলে আমার স্বামী আল্লাহর পয়গম্বর, শুনেছি তার বাবা নাকি আরো বড় পয়গম্বর। আমার তকদীর কত সুপ্রসন্ন। আপনি বসুন, আপনি মেহমানদের করেন না, আমি নামতে পারবো না। তুমি যদি চাও আমার উটের উপরেই বসে আছে, কিছু খাবার দাও। এক পেয়ালা দুধ দিলেন, পান করলেন। বলে আপনার চেহারাটা খুশি হয়ে গেছে, কয়দিন যে ধুলাবালির ভিতরে হেঁটেছেন। তো বললো, তাহলে পারলে আমার মাথায় একটু তেল দিয়ে দাও। উনি মাথাটা নিচু করলেন, বৌমা মাথায় একটু তেল দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। যাবার বেলায় বলে গেলেন, বৌমা, মা, বৌমা না, মা, ইসমাইলের সালাম দিও, আর বলো সিরিয়া থেকে একজন বৃদ্ধ মানুষ এসেছিল, আমি তাকে সালাম দিয়েছি যে জানিও, আর বলে দিও তার চৌকাটটা আমার খুব পছন্দ হয়েছে, এটা যেন না পাল্টায়, এটা যেন নষ্ট না করে, এটা যেন যত্ন করে রাখে। সবরের পুরস্কার, আল্লাহ শুকরিয়ার পুরস্কার আছে না নাই? খালি দুনিয়া আছে না আখিরাতে আছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তারপর স্বামী এসে সব বললেন, আমার জান্নাতি বান্দা বান্দীদের দেখবে আল হামিদুন, তারা আল্লাহর শুকরগুজার হবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সাইহুন, আর আমার জান্নাতি বান্দা বান্দীদের দেখবে অধিক পরিমাণে তারা রোজা রাখবে, ফরজ তো রাখবে, মাঝে মধ্যে নফলও রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজার উদ্দেশ্য তাকওয়া। জান্নাতীদের ভিতরে তাকওয়া থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, তাকওয়া যাদের ভিতরে থাকবে তারা একদিন জান্নাতে যাবে। তাকওয়া কাকে বলে? আমার শিক্ষিত ভাইরা, একটা সেন্টেন্স আমি তাকওয়া বুঝিয়ে দেব। অনেক ব্যাখ্যা, অনেক হাদিস, অত লাগবে না। একটা কথাই তাকওয়া কাকে বলে বুঝে যাবেন আজকে ইনশাআল্লাহ। বলবো, তাকওয়া হচ্ছে হৃদয়ের ওই অনুভূতির নাম, যে অনুভূতি আমাকে পাপ করতে দেয় না। 36 বছর প্রিন্সিপালি করলাম, ঘুষ নিয়ে নিয়োগ দিলাম না। তাকওয়া সেই অনুভূতির নাম, যে অনুভূতির কারণে অনেক মানুষ সুযোগ পেয়ে ঘুষের টাকা, হারাম টাকা, সুন্দরী নারী বর্জন করে। আছে না? হৃদয়ের এই অনুভূতির নাম হলো তাকওয়া। রোজার উদ্দেশ্য তাকওয়া। আমার আল্লাহ বললেন, জান্নাতীরা অধিক পরিমাণে রোজা রাখবে তাকওয়া অর্জনের জন্য। বলুন সুবহানাল্লাহ। 5 নাম্বার আল্লাহ বললেন, আর-রাকিউনা আস-সাজিদুন, তারা রুকু দিয়ে সিজদা দিয়ে নামাজ পড়বে। ইহুদি নাসারারা কেউ রুকু করে সিজদা করে না, কেউ সিজদা করে রুকু করে না। আল্লাহ বললেন, না, আমার নবীজির তরিকায় রুকু দিয়ে সিজদা আদায় করে নামাজ আদায় করবে। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ নামাজ পড়বে। জান্নাতি হতে হলে কি লাগবে? আমার দোকানদার ভাইদের তো লাগবে না। আমি বলবো, ও ভাই, তোমার যদি খুবই অসুবিধা হয়, তুমি একটা জায়নামাজ রাখো, ওখানেই তুমি নামাজটা পড়ে দাও।
নামাজি হও, সেজদার যে কত দাম। নবীজির প্রিয়তম সাহাবী, আমার নবীজির একজন সাহাবীর নাম সাওবান রাদিয়াল্লাহু তাআলা, মনে রাখবে সাহাবীটার নাম সাওবান। নবীজির আজাদকৃত গোলাম, আজীবন নবীজির খেদমত করে কাটালেন। নবীজি কি দিয়ে খেদমত করবেন, দিশা পায় না। ওযুর পানি, গোসলের পানি, এটা এনে দেওয়া, সেটা এনে দেওয়া। আমার আব্বা আল্লাহর ওলি হতে পারতেন না যদি ফুরফুরার সুলতান উলওয়াইজিন জুলফিকার আলী রহমাতুল্লাহ